আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কর্ণফুলী সরকারি কলেজ কাপ্তাই। আমি মোহাম্মদ আবু তালেব, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ। আজকে আমি একাদশ শ্রেণীর 20-21 শিক্ষাবর্ষ এবং দ্বাদশ শ্রেণী 19-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ থেকে আমি সৃজনশীল প্রশ্নের উপর কিছু আলোচনা করব এবং কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে ক্লাস করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই অবগত আছো, করোনা ভাইরাস সংক্রমণের কারণে আমরা সবাই অনলাইনে ক্লাস করতেছি, তোমরাও অনলাইনে ক্লাস করতেছ। আশা করি শীঘ্রই এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ পাব। তোমরা সবাই স্বাস্থ্য সচেতনভাবে চলাফেরা করবে এবং অবশ্যই বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে। সামনে শীতকাল আসতেছে, এটার প্রকোপ আরো বৃদ্ধি পাবে, সেজন্য তোমাদেরকে আরো সতর্কভাবে চলাফেরা করতে হবে। আশা করি আমরা শীঘ্রই এই অবস্থা থেকে পরিত্রাণ পাব। এখন আমরা পড়ালেখায় আসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ থেকে কিছু সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি। সেই সৃজনশীল প্রশ্নগুলো তোমরা একটু বাসায় ভালো করে দেখবা। এখন আমরা পড়ালেখায় আসি। আজকে আমার ক্লাস নম্বর 147, নভেম্বর মাসের 14 ক্লাস। আজকে তারিখ হলো 9/11/2020। নৈবক্তিক প্রশ্নাবলী। চালান কে তৈরি করেন? ক ক্রেতা, খ বিক্রেতা, গ ক্রেতা ও বিক্রেতা, ঘ চালান প্রাপক। আবার বলছি, চালান কে তৈরি করেন? ক ক্রেতা, খ বিক্রেতা, গ ক্রেতা ও বিক্রেতা, ঘ চালান প্রাপক। আমরা জানি চালান তৈরি করেন বিক্রেতা। চালান তৈরি করেন কে? বিক্রেতা। এরপরে 2 নম্বর প্রশ্ন, বিক্রয় বই কোন ধরনের বই? বিক্রয় বই কোন ধরনের বই? ক সাধারণ বই, খ স্থায়ী বই, গ সহকারী বই, ঘ চূড়ান্ত বই। আবার বলছি, বিক্রয় বই কোন ধরনের বই? ক সাধারণ বই, স্থায়ী বই, গ সহকারী বই, ঘ চূড়ান্ত বই। আমরা জানি বিক্রয় বই সহকারী বই, তাহলে উত্তর গ সহকারী বই। এরপরে 3, নগদ বিক্রয় কোন বইতে লিপিবদ্ধ করা হয় বা নগদ বিক্রয় কোথায় লিপিবদ্ধ করা হয়? ক বিক্রয় বই, খ ক্রয় বই, গ নগদান বই, ঘ উপরের কোনটি নয়। আবার বলছি, নগদ বিক্রয় কোথায় লিপিবদ্ধ করা হয়? ক বিক্রয় বই, ক খ ক্রয় বই, গ নগদান বই, ঘ উপরের কোনটি নয়। আমরা জানি নগদান বই, নগদ বিক্রয় নগদান বইতে লেখা হয়, নগদান বই নগদান বইতে লেখা হয়, অর্থাৎ উত্তর গ। উত্তর গ সঠিক। এখন 4 নম্বর প্রশ্ন, বাট্টা কয় প্রকার? বাট্টা কয় প্রকার? ক 3 প্রকার, খ 2 প্রকার, গ 4 প্রকার, ঘ 1 প্রকার। আবার বলছি, বাট্টা কয় প্রকার? ক 3 প্রকার, খ 2 প্রকার, গ 4 প্রকার, ঘ 1 প্রকার। আমরা জানি বাট্টা 2 প্রকার, তাহলে উত্তর খ। উত্তর সঠিক উত্তর খ। 5, প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয় কোনটি? প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয় কোনটি? ক ধারে ক্রয়, খ ধারে কৃতপণ্য ফেরত, গ নগদ ক্রয়, ঘ ধারে যন্ত্রপাতি ক্রয়। আবার বলছি, প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয় কোনটি? ক ধারে ক্রয়, খ ধারে কৃতপণ্য ফেরত, গ নগদ ক্রয়, ঘ ধারে যন্ত্রপাতি ক্রয়। এখানে প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয় লেনদেন হলো ধারে যন্ত্রপাতি ক্রয়, তাহলে উত্তর ঘ সঠিক। উত্তর সঠিক হলো ঘ। এখন 6 নম্বর প্রশ্ন,
ভুল সংশোধনী জাবেদায় লিপিবদ্ধ করা হয় কোনটি, বা ভুল সংশোধনী জাবেদা লিপিবদ্ধ করা হয় কোনটিতে? এখানে লেনদেনগুলোর মধ্যে কোনটিতে ভুল সংশোধন জাবেদায় কোনটি লিপিবদ্ধ করা হয় এটা বলছে। ভুল সংশোধনী জাবেদা লিপিবদ্ধ করা হয় কোনটিতে? ক সংশোধনী বইতে, খ প্রকৃত জাবেদায়, গ সমন্বয় জাবেদায়, ঘ সমাপনী জাবেদায়। আবার বলছি, ভুল সংশোধনী জাবেদা লিপিবদ্ধ করা হয় কোনটিতে বা কোন বইতে? ক সংশোধনী বইতে, খ প্রকৃত জাবেদায়, গ সমন্বয় জাবেদায়, ঘ সমাপনী জাবেদায়। এখানে সঠিক উত্তর হইল খ প্রকৃত জাবেদায়, খ প্রকৃত জাবেদায়। এরপরে 7 নম্বর প্রশ্ন, ভ্যাট কিভাবে লিপিবদ্ধ করতে হয়? ভ্যাট কিভাবে লিপিবদ্ধ করতে হয়? ক ক্রয় বইতে, খ বিক্রয় বইতে, গ ভ্যাট চলতি হিসাবে, ঘ ভ্যাট বইয়ের মাধ্যমে। আবার বলছি, ভ্যাট কিভাবে লিপিবদ্ধ করতে হয়? ক ক্রয় বইতে, খ বিক্রয় হিসাবে, গ ভ্যাট চলতি হিসাবে, ঘ ভ্যাট বইয়ের মাধ্যমে। এখানে সঠিক উত্তর গ ভ্যাট চলতি হিসাবের মাধ্যমে। তাহলে সঠিক উত্তর গ ভ্যাট চলতি হিসাব এটা। এখন আমরা 8 নম্বর প্রশ্নে আসি। 2-10 2/10 এখানে 2-10 নিট 30 এর অর্থ হলো, 2-10 নিট 30 এর অর্থ হলো রোমান 1 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে, রোমান 2 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বার্তা পাওয়া যাবে, 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বার্তা পাওয়া যাবে, রোমান 3 30 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বার্তা পাওয়া যাবে। তাহলে এখানে নিচের কোনটি সঠিক? ক 1-2, খ 1-3, গ 2-3, ঘ 1-2-3। আবার বলছি, 2-10 নিট 30 এর অর্থ হলো রোমান 1 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে, রোমান 2 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বার্তা পাওয়া যাবে, রোমান 3 30 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বার্তা পাওয়া যাবে। নিচের কোনটি সঠিক? ক 1-2, খ 1-3, গ 2-3, ঘ 1-2-3। তাহলে এখানে সঠিক উত্তর ক 1 আর 2। এখানে সঠিক উত্তর ক 1 আর 2। 9 প্রকৃত জাবেদায় লেখা হয়, প্রকৃত জাবেদায় লেখা হয় সমন্বয় দাখিলা, রোমান 2 প্রারম্ভিক দাখিলা, রোমান 3 সংশোধনী দাখিলা। প্রকৃত জাবেদায় লেখা হয় রোমান 1 সমন্বয় দাখিলা, রোমান 2 প্রারম্ভিক দাখিলা, রোমান 3 সংশোধনী দাখিলা। নিচের কোনটি সঠিক? ক 1-2, খ 1-3, গ 2-3, ঘ 1-2-3। তাহলে এখানে সঠিক উত্তর ঘ 1-2-3। সঠিক উত্তর ঘ 1-2-3। নিচের উদ্দীপকটি পড়ো এবং 10, 11 ও 12 নং প্রশ্নের উত্তর দাও। নিচের উদ্দীপকটি পড়ো এবং 10, 11 ও 12 নং প্রশ্নের উত্তর দাও। জনাব কামাল 50,000 টাকা পণ্য বাকিতে বিক্রয় করেন। বিক্রয়ের উপর বিক্রয় বাট্টার হার ছিল 10%। বিক্রিত পণ্যের প্যাকিং খরচ ছিল 500 টাকা এবং বিক্রয়ের মূল্যের উপর ভ্যাট 15% প্রাপ্য ছিল। আবার বলছি, নিচের উদ্দীপকটি পড়ো এবং 10, 11 ও 12 নং প্রশ্নের উত্তর দাও। জনাব কামাল 50,000 টাকা পণ্য বাকিতে বিক্রয় করেন। বিক্রয়ের উপর বিক্রয় বাট্টার হার ছিল 10%। বিক্রিত পণ্যের প্যাকিং খরচ ছিল 500 টাকা এবং বিক্রয় মূল্যের উপর ভ্যাট 15% প্রাপ্য ছিল। এখন প্রশ্ন 10, নিট বিক্রয়ের পরিমাণ কত? ক 45,000, খ 45,500, আর গ 50,000, ঘ 48,000। নিট বিক্রয়ের পরিমাণ হবে 45,500 টাকা। 45,500 টাকা নিট বিক্রয়ের পরিমাণ। এখানে নিট বিক্রয়ের পরিমাণ হইল খ উত্তর, খ 45,500 টাকা।
ভ্যাট চলতি হিসাবে কত টাকা ক্রেডিট করতে হবে? ভ্যাট চলতি হিসাবে কত টাকা ক্রেডিট করতে হবে? ক ৭৫০০ টাকা, খ ৬৭৫০ টাকা, গ ৬৮২৫ টাকা, ঘ ৭৬৫০ টাকা। আবার বলছি, ভ্যাট চলতি হিসাবে কত টাকা ক্রেডিট করতে হবে? ক ৭৫০০, খ ৬৭৫০ টাকা, গ ৬৮২৫ টাকা, ঘ ৭৬৫০ টাকা। সঠিক উত্তর খ ৬৭৫০ টাকা। সঠিক উত্তর খ ৬৭৫০ টাকা। ১২ নম্বর, দেনাদার হতে পাওনা অর্থের পরিমাণ কত হবে? দেনাদার হতে পাওনা অর্থের পরিমাণ কত হবে? ক ৪৫,০০০ টাকা, খ ৫১,৭৫০ টাকা, গ ৫২,২৫০ টাকা, ঘ ৫২,৭৫০ টাকা। আবার বলছি, দেনাদার হতে পাওনা অর্থের পরিমাণ কত হবে? ক ৪৫,০০০ টাকা, খ ৫১,৭৫০ টাকা, গ ৫২,২৫০ টাকা, ঘ ৫২,৭৫০ টাকা। সঠিক উত্তর গ ৫২,২৫০ টাকা। সঠিক উত্তর গ ৫২,২৫০ টাকা। এখন ১৩ নম্বর প্রশ্ন, বিলের স্বীকৃতি কে প্রদান করেন? বিলের স্বীকৃতি কে প্রদান করেন? রোমান 1 আদেষ্টা, রোমান 2 আদিষ্ট, রোমান 3 বাহক। নিচের কোনটি সঠিক? ক রোমান 1, খ রোমান 2, গ রোমান 3, ঘ রোমান 1 2 3। আবার বলছি, বিলের স্বীকৃতি কে প্রদান করেন? রোমান 1 আদেষ্টা, রোমান 2 আদিষ্ট, রোমান 3 বাহক। নিচের কোনটি সঠিক? ক রোমান 1, খ রোমান 2, গ রোমান 3, ঘ রোমান 1 2 3। এখানে সঠিক উত্তর ক রোমান 1 অর্থাৎ আদেষ্টা। এখানে সঠিক উত্তর ক রোমান 1 অর্থাৎ আদেষ্টা। এখন আসি আমরা নিচের উদ্দীপকটি পড়ি এবং 14, 15, 16 নং প্রশ্নের উত্তর দিই। নিচের উদ্দীপকটি পড়ি এবং 14, 15, 16 নং প্রশ্নের উত্তর দিই। নিচের উদ্দীপকটি পড়ি এবং 14, 15, 16 নং প্রশ্নের উত্তর দিই। মিস্টার সুজন একজন খুচরা কারবারি। তিনি রবির নিকট থেকে 1 জুন 2018 তারিখে 20,000 টাকার পণ্য ধারে ক্রয় করেন, যার উপর 5% কারবারি বাট্টা প্রযোজ্য ছিল। ফরমাইশ মতো না হওয়ায় 2,000 টাকার পণ্য ফেরত পাঠানো হলো এবং অবশিষ্ট মূল্যের জন্য একটি বিলে স্বীকৃতি প্রদান করা হয়, যার মেয়াদ ছিল 3 মাস। আবার বলছি, নিচের উদ্দীপকটি পড়ো এবং 14, 15 ও 16 নং প্রশ্নের উত্তর দাও। মিস্টার সুজন একজন খুচরা কারবারি। তিনি রবির নিকট থেকে 1 জুন 2018 তারিখে 20,000 টাকার পণ্য ধারে ক্রয় করেন, যার উপর 5% কারবারি বাট্টা প্রযোজ্য ছিল। ফরমাইশ মতো না হওয়ায় 2,000 টাকার পণ্য ফেরত পাঠানো হলো এবং অবশিষ্ট মূল্যের জন্য একটি বিলে স্বীকৃতি প্রদান করা হয়, যার মেয়াদ ছিল 3 মাস। এখন প্রশ্ন হলো 14, ক্রয় ফেরতের পরিমাণ কত? ক্রয় ফেরতের পরিমাণ কত? ক 1800 টাকা, খ 1900 টাকা, গ 2000 টাকা, ঘ 2100 টাকা। আবার বলছি, 14 নম্বর প্রশ্ন, ক্রয় ফেরতের পরিমাণ কত? ক 1800 টাকা, খ 1900 টাকা, গ 2000 টাকা, ঘ 2100 টাকা। এখানে সঠিক উত্তর খ 1900 টাকা। সঠিক উত্তর খ 1900 টাকা। 15 নম্বর প্রশ্ন, প্রদেয় বিলটি কত টাকার জন্য তৈরি করা হয়েছিল? প্রদেয় বিলটি কত টাকার জন্য তৈরি করা হয়েছিল? ক 17,100, খ 18,000, গ 19,000, ঘ 22,000 টাকা। আবার বলছি, প্রদেয় বিলটি কত টাকার জন্য তৈরি করা হয়েছিল? ক 17,100, খ 18,000, গ 19,000, ঘ 22,000 টাকা। এখানে সঠিক উত্তর ক 17,100। সঠিক উত্তর ক 17,100 টাকা। 16 নম্বর প্রশ্ন, প্রদেয় বিলের দেয় তারিখ কোনটি? প্রদেয় বিলের দেয় তারিখ কোনটি? অনুগ্রহ দিবস সহ। আমরা জানি 3 দিন অনুগ্রহ দিবস থাকে বিলে। এই 3 দিন অনুগ্রহ দিবস সহ তারিখটা কত? ক 1 সেপ্টেম্বর 2018, খ 3 সেপ্টেম্বর 2018, গ 4 সেপ্টেম্বর 2018, ঘ
2 সেপ্টেম্বর 2018। আবার বলছি, প্রদেয় বিলের দেওয়া তারিখ কোনটি? অনুগ্রহ দিবস সহ। ক 1 সেপ্টেম্বর 2018, খ 3 সেপ্টেম্বর 2018, গ 4 সেপ্টেম্বর 2018, ঘ 2 সেপ্টেম্বর 2018। সঠিক উত্তর 4 সেপ্টেম্বর 2018। এখানে সঠিক উত্তর গ 4 সেপ্টেম্বর 2018। 17 নম্বর প্রশ্ন, ক্রয় বই থেকে জানা যায় 1 মোট সম্পত্তি ক্রয়, 2 মোট ধারে ক্রয়, 3 মোট ক্রয়। নিচের কোনটি সঠিক? ক 1, খ 2, গ 3, ঘ রোমান 1 2 3। আবার বলছি, ক্রয় বই থেকে জানা যায় 1 মোট সম্পত্তি ক্রয়, রোমান 2 মোট ধারে ক্রয়, 3 মোট ক্রয়। নিচের কোনটি সঠিক? ক রোমান 1, খ রোমান 2, গ রোমান 3, ঘ রোমান 1 2 3। এখানে সঠিক উত্তর ক রোমান 1, অর্থাৎ মোট সম্পত্তি ক্রয়। ক্রয় বই থেকে জানা যায় রোমান 2 হবে এখানে সঠিক উত্তর রোমান 2। রোমান 2 সঠিক উত্তর রোমান 2 ধারে ক্রয় সরি। এখানে ক্রয় বই থেকে আমরা জানতে পারি ধারে মোট ধারে ক্রয় রোমান 2 সঠিক উত্তর। এরপরে 18 নম্বর, পাওনা চিটা কে তৈরি করেন? ক ক্রেতা, খ বিক্রেতা, গ দেনাদার, ঘ ক্রেতা ও বিক্রেতা উভয়ই। পাওনা চিটা কে তৈরি করেন? ক ক্রেতা, খ বিক্রেতা, গ দেনাদার, ঘ ক্রেতা ও বিক্রেতা উভয়ই। এখানে সঠিক উত্তর খ বিক্রেতা। সঠিক উত্তর খ বিক্রেতা। পাওনা চিটা তৈরি করেন বিক্রেতা। তাইলে আমরা জানি পাওনা চিটা তৈরি করেন বিক্রেতা। তাহলে আজকে এতটুকু আমাদের ক্লাস। ধন্যবাদ তোমাদের সবাইকে। ধন্যবাদ আপনারা যারা শুনছেন। সবাই সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।